পারস্যের এক ছোট গ্রাম। সেখানে বাস করতেন মোল্লা নাসিরুদ্দিন। একদিন তিনি নিজের বাড়ির দাওয়ায় বসে তামাক খাচ্ছিলেন। এমন সময় গ্রামের এক গরিব কৃষক রহমত হাঁপাতে হাঁপাতে তার কাছে এলো। রহমতের চোখে জল। সে বলল, মোল্লা সাহেব, আমার ওপর ঘোর অন্যায় হচ্ছে। আমার প্রতিবেশী ধুরন্ধর শামসু দাবি করছে যে আমার গাধা নাকি তার বাগানের দামি সব সবজি খেয়ে সাবার করেছে। এখন সে বলছে হয় তাকে 100 স্বর্ণমুদ্রা দিতে হবে, নয়তো আমার গাধাটা তাকে দিয়ে দিতে হবে। আমার কাছে তো 1 টাকাও নেই, আর গাধাটা ছাড়া আমার সংসার চলবে না। শামসু লোকটা বরাবরই একটু লোভী। কাল সকালে তোমরা দুজনেই গাধাটাকে নিয়ে আমার দরবারে এসো, আমি এর একটা ফয়সালা করে দেব। পরদিন সকালে গ্রামের মোড়ে বটগাছের নিচে বিচার বসল। গ্রামের অর্ধেক মানুষ ভিড় জমালো এই আজব বিচার দেখতে। শামসু খুব ভাব নিয়ে গাধাটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে এলো। শামসু চড়া গলায় বলল, দেখুন মোল্লা সাহেব, এই অবলা পশুর অত্যাচারে আমি অতিষ্ঠ। কাল দুপুরে সে আমার বাগানের বেড়া ভেঙে ঢুকে সব মূলো আর কপি খেয়ে ফেলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। মোল্লা নাসিরুদ্দিন গাধাটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। গাধাটি তখন নিশ্চিন্তে লেজ নাড়াচ্ছিল। মোল্লা গলার স্বর গম্ভীর করে বললেন, শামসু, তুমি কি নিশ্চিত যে এই গাধাটাই তোমার বাগান নষ্ট করেছে? অন্য কেউও তো হতে পারে। শামসু বুক ফুলিয়ে বলল, একদম নিশ্চিত। আমি নিজের চোখে একে পালাতে দেখেছি। এর বিচার না হলে আমি সুলতানের কাছে যাব। মোল্লা এবার আসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি ধীর পায়ে গাধাটির কাছে গেলেন। পুরো আদালত তখন নিস্তব্ধ। সবাই ভাবছে মোল্লা বুঝি এখন গাধার মালিককে শাস্তি দেবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মোল্লা নিজের কানটি গাধার মুখের কাছে নিয়ে গেলেন। তারপর গাধার কানে কানে খুব নিচু স্বরে ফিসফিস করে কিছু একটা বললেন। অদ্ভুত ব্যাপার হল, কথা শেষ হতেই গাধাটি জোরে জোরে মাথা নাড়ল এবং একটা দীর্ঘ হাঁ চি দিল। মোল্লা এবার খুব চিন্তিত মুখে নিজের দাড়ি চুলকাতে লাগলেন। তিনি শামসুর দিকে তাকিয়ে বললেন, শামসু ভাই, ব্যাপারটা তো বেশ জটিল হয়ে গেল। কি জটিল হলো? আপনি গাধার কানে কি বললেন, আর ওই বা কি বলল? মোল্লা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি গাধাটাকে জিজ্ঞেস করলাম যে সে কি আসলেও তোমার বাগানের সবজি খেয়েছে। গাধাটা মাথা নেড়ে আমাকে জানালো যে সে মোটেও খায়নি, বরং সে দাবি করছে যে কাল দুপুরে সে যখন রাস্তার ধারে ঘাস খাচ্ছিল তখন তুমিই নাকি তাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তোমার বাগানে আটকে রেখেছিলে, যাতে তুমি রহমতের কাছ থেকে টাকা আদায় করতে পারো। শুনেই শামসু রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে উঠল, এটা কি ধরনের পাগলামি? আপনি একটা জানোয়ারের কথা বিশ্বাস করছেন? একটা গাধা কি কোনোদিন কথা বলতে পারে, নাকি সে সত্য মিথ্যে বিচার করতে জানে? ও তো একটা মাথামোটা পশু মাত্র। মোল্লা নাসিরুদ্দিন তখন মুচকি হাসলেন। তার চোখের কোণে দুষ্টুমির ঝিলিক দেখা গেল। তিনি উপস্থিত সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ভাই সব, আপনারা সবাই সাক্ষী রইলেন। যে লোকটা একটা গাধার বিরুদ্ধে আদালতে নালিশ করতে আসতে পারে, সেই লোকটাই এখন বলছে যে গাধার কোনো বুদ্ধি নেই এবং তার কথা বিশ্বাসযোগ্য নয়। যদি গাধা সত্য বলতে না পারে, তবে সে অপরাধ করেছে সবজি খাওয়া, তার সাক্ষীও বা দেবে কে? শামসু ভাই, তুমি যখন নিজেই মানছ যে গাধার কথার কোনো দাম নেই, তখন তার অপরাধের অভিযোগটাও টেকে না। পুরো গ্রামবাসী একসাথে হেসে উঠল। শামসু অপমানে আর লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চম্পট দিল। রহমত তার প্রিয় গাধাটিকে ফিরে পেয়ে মোল্লাকে জড়িয়ে ধরল।